কোরআনে কিন্তু নেতৃত্বের দুইটা বৈশিষ্ট্য বলা আছে। কয়টা ভাই? তালুতের কথা মনে আছে? তালুত, তালুত আর জালুত। সূরা কোন সূরা আছে বলেন? কেউ বলতে পারবে? এই যুবক ছেলেরা বলো, কোন সূরা আছে? মাশাআল্লাহ, সূরা বাকারায়। বনু শোনেন, বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের পরের নবীকে বলছেন, ওই নবীর নাম ইউশা বিন নুন, যে হে নবী, আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই। কি করতে চাই? ইউশা বিন নুনকে বনু ইসরাইল বলছে, আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই, আমাদের জন্য নেতা দাও একটা। তখন ইউশা বিন নুন বলছে, আমি যদি নেতার জন্য দোয়া করি, তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা, তোমাদেরকে চিনি ভালো করে, আমরা তোমাদেরকে খুব ভালো করে চিনি। তখন বনু ইসরাইল বলছে, না আমরা এটা করবো না। কেন করবো? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আছে না সূরা বাকারায়? আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন পিছিয়ে পড়বো? তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন। কাকে? তালুত। আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি। কয়টা ভাই? তার মানে নেতৃত্বর স্পেশাল গুণাবলী কয়টা? একটা হচ্ছে জিসমান, তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি। আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাঁটতেই পারবো। নেতা হওয়ার আগে আগে ফিজিক্যাল স্ট্রং হতো, তাই না ভাই? ফিজিক্যাল স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে? ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত। সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল। কে? কার কথা বলছি? যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন, ওমর ইবনুল খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল না ফিজিক্যাল স্ট্রেংথ ছিল? কোনটা? স্ট্যামিনার কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল? উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা কি দুর্বল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুর্বল ছিলেন? 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল। কতজন ভাই? আরে আল্লাহু আকবার। 40 জন পুরুষের শক্তি কার গায়ে ছিল? তারপরে তিনি কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন না, কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন। শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন, ওই তীর এক কাফেরের গলার পাশ দিয়ে চলে গেছে, ওতেই তার মৃত্যু হয়ে গেছে। ওতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত, আল্লাহ পাক তাকেও পাকড়াও করতেন, আযাব দিতেন। নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতেন। যাই হোক, তাহলে তালুতকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব, সেটা কি? জিসমান, শারীরিক শক্তি। তার মানে এখন যারা এটা হতে চান, আগে ফিজিক্যালি স্ট্রং হবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, হালাল টাকায়, হারাম টাকায় না, জিম টিম করবেন, হ্যাঁ, বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন, রেসলিং টেসলিং খেলবেন, হ্যাঁ, কুস্তি কুস্তি করবেন, মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন। আর এইগুলো করা তো ভালো, টিকটক চালানোর চাইতে। সকালে উঠে যদি আমরা একটু রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি, মাই মাঠে ফুটবল খেলেন, একটু ফুটবল খেলেন, বা একটু ফিজিক্যাল কসরত করেন, একটু জিম করেন, কাজটা ভালো না? এটা ওই টিকটক আছে ভালো না? বসে বসে ফেসবুক কোথানো আর এই যে পর্ন দেখাচ্ছে ভালো না? এই জন্য বলি এগুলো এগুলো ভালো, এগুলো করেন, তা ওইগুলোতে যান। এটা হলো 1 নম্বর জিসমান, মানে ফিজিক্যাল স্ট্রেংথ। 2 নম্বর ইলমান, জ্ঞান। কি লাগে ভাই তাহলে? দুইটা, একটা জিসম, একটা ইলম। এখন আমাদের এই দুইটা না থাকলেও চলে, খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না ভাই? এই দুইটার একটা না থাকলেও চল। আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন, যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে। বলি আমিন। দোয়া করতে সমস্যা আছে? যাকেই নিয়ে আসুক, সে যদি ফিজিক্যালি স্ট্রেংথ শক্তিশালী হয়, তার মধ্যে জ্ঞান থাকে, সে ইসলাম প্রতিষ্ঠা করে, আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। আমরা দোয়া করবো আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আমিন। আর যদি দেখি যে কোনো নেতাই নাই, তখন নেতা হতে হবে। কি হতে হবে? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, আমিন।